চামচা নিয়ে বসে আছি গাইস। চন্দনের চন্দন প্রবাহ। না করতে হয় শান্তিকা আজকের দিনে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাকি সবাই নিয়ে হাতে। নমস্কার, আজ আমি তোমাদের সঙ্গে আমার ভাইফোঁটার ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। জানি অনেকটাই দেরি হয়ে গেল, যাই হোক চলো আমাদের ভাইফোঁটার সুন্দর মুহূর্তগুলো আরও একবার দেখে নিই। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ভাইফোঁটা। সকলে ভীষণ ভালো করে আনন্দ করে ভাইফোঁটা উদযাপন করো। আর সকাল সকাল এখন কটা বাজবে? প্রায় 8টার কাছাকাছি। 8টা বাজবে কি এখন? যাই হোক, আমার ছোটদা এসেছিল একদম সকালে। ছোটদাকে আমরা ফোঁটা দিয়ে দিয়েছি। আর বোন বসেছে এদিকে লুচি করতে। মোটামুটি জেঠিমার কয়েকটা রান্না হয়ে গেছে। জেঠিমার কাছেই শুনে নাও যে কি কি রান্না জেঠিমা করে রেখেছে। জেঠিমা সকাল সকাল উঠে কি কি রান্না করেছে বলো, কি কি করেছো ভাইফোঁটার জন্য? ভাইফোঁটার জন্য পায়েস হলো, পায়েস আর লুচি হচ্ছে মটর ঘুগনি করেছি, মটর কলাই ঘুগনি করলাম, আর মুগের ডাল করে রেখেছি, চচ্চড়িটা অর্ধেক করে রেখেছি। হ্যাঁ, ওগুলো তো লাঞ্চের। হ্যাঁ, ওগুলো এখনো হয়নি, এই লুচি সারবো, তারপর সব করবো আবার। আজকে তো দিদি আসবে আর দাদাকে ফোঁটা দেবো, তো তার জন্য একদম ভাইফোঁটাগুলোকে টেস্টি খাবার হবে। তো তোমাদেরকে তো লাঞ্চের মেনুটা পরে দেখাচ্ছি। আর কালকে বাবা আর দাদা মিলে মিষ্টি নিয়ে এসছে। চলো তোমাদেরকে দেখাই যে বাবা কি কি মিষ্টি নিয়ে এসছে। তবে আমি সব মিষ্টির নাম জানি না, চলো তাও একবার দেখে নিই। এই দেখো কি কি মিষ্টি আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা তো কালো জাম। আর ছোটদার জন্য মিষ্টি প্যাকেটেই ভরে দেওয়া হয়েছিল, ছোটদা নিয়ে চলে গেছে। এটা সীতাভোগ, এটা হচ্ছে রসগোল্লা। তাও এবছর বাবা না মিষ্টি নিয়ে এসে অতটা খুশি নয়, কারণ মানে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি বা সেরকম মিষ্টি বলছিল পাইনি। আর এটা সম্ভবত কি বলে, ক্রিম চমচম না যাই হোক, আমি কিন্তু ঠিক জানি না এগুলোর নাম। খেতে হয় খাই, এটাই। আমি নিজে মিষ্টি খেতে খুব ভালোবাসি। ও এটা তো দেখালাম। হ্যাঁ, সব খুলে দেখাবো। এইটা হচ্ছে দুর্গাভোগ। এইটা অতটা খেতে আমি পছন্দ করি না, যাই হোক, যদিও মিষ্টিগুলো দাদাদের জন্য আনা হয়েছে ভাইফোঁটা উপলক্ষে, তাও আমি এটার নামও জানি না। আমি সন্দেশ, নাম জানি না। এটা কমলাভোগ, আমরা এদিকে কমলাভোগই বলি। আর এটা হচ্ছে রসকদম্ব। এবছর এই মিষ্টিগুলোই আনা হয়েছে। আর সকাল সকাল পেয়ে গেছি 500 টাকার একটা কড়কড়ে নোট। আমি আর বুনু মানে ছোটদা আমাদেরকে প্রত্যেকবার টাকা দেয়, এবছরও দুজনকে 1000 টাকা দিয়েছে আর কি, 500 করে। এই যে জেঠিমার প্রথম লুচি হচ্ছে আর এবছরের ভাইফোঁটার না গো? না, ভাইফোঁটায় প্রত্যেকবারই লুচি হয়। এবছরের ভাইফোঁটার প্রথম লুচিটা ছাড়লে সেটাই বলছি। আচ্ছা, কালকে নিমকি ভেজে রেখেছি। হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলায় জেঠিমা নিমকি ভেজে রেখেছে, তার মধ্যে আমি
অর্ধেক খেয়ে ফেলেছি, অর্ধেক নয় কিছুটা, যাই হোক হ্যাঁ দু কোটো মতো। আর এই দেখো জেঠিমা এখানে পায়েস বানিয়ে রেখেছে, একদম মানে গরম আছে হাঁড়িটা, এখনই বানানো হয়েছে। আর দেখো সকাল সকাল কত মাছ পেয়েছে, আমাদের পুকুরের মাছ এগুলো। কি মাছ আছে জেঠিমা? সিলভার আর ব্রিগেড আর দুটো মিরক্যাপ। বা ভালোই হয়েছে বলো, একদম আজকের দিনেই মাছটা ধরা হয়েছে। ফোঁটা দেবে বলে আমার ছর্দিও চলে এসেছে। ও দেখো একটা প্রদীপ নিয়ে এসছে, এত সুন্দর দেখতে প্রদীপটা, ভাইফোঁটাতে জ্বালাবে করেই নিয়ে এসেছে। কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক না হলেও সেগুলো কিন্তু ভীষণ স্পেশাল হয়। এই ভাই আমার কাছে ঠিক তেমনই, ও নিজে থেকেই আমার কাছে এসেছে আর ও আমাকে ভীষণ স্নেহ করে, আমিও ওকে ভীষণ স্নেহ করি। আমি ফোঁটা দিয়ে নেওয়ার পরে এবার আমার বোন ফোঁটা দিচ্ছে ভাইকে। কি হয়েছে জানো, ভাই আমাদের জন্য গিফট কিনে বসে আছে, এদিকে আমাদের ওর জন্য কিছুই গিফট কেনা হয়নি তেমন। তাই ওকে বললাম তুই এই টাকাটা রাখ, কিছু কিনে নিবি। ও তো কিছুতেই টাকাটা নিল না এবং সেই টাকাটা ঘুরে আমার বোনকে দিয়ে দিল। মাঝখান থেকে লাভের লাভ আমার বোনুরই হয়ে গেল। জেঠিমাকে দেখো নিজের বাবার বাড়ির মানুষকে পেয়ে কেমন গল্প জুড়ে দিয়েছে। এদিকে আমার দিদিও ঢুকে গেছে, আমার দিদি ভাইদের জন্য যে জামাগুলো নিয়ে এসছে, এই দেখো এই 3টে জামা নিয়ে এসেছে। এই দেখো অবশেষে ফাঁকিবাজকে পেয়েছি আজকে একটু কাজের জন্য। মুখ তোলো ফাঁকিবাজ, হ্যাঁ দেখাও বদনখানা। দাদা অনেক চেষ্টা করেছিল ফাঁকিবাজি করে এই মাছ বাছার কাজটা যদি একটু এড়ানো যায়, কিন্তু না, শেষমেশ হয়ে উঠলো না। বল এদিকে তাকা। আমার 2 বোন আছে, সব থেকে কুড়িয়া। হ্যাঁ থাকতে আমার কাজ করতে হয়েছে, হ্যাঁ। আর থেকে লজ্জার আর কি। সকাল থেকে উঠে তুই তো সব কাজ করেছিস, তুই তো সব কাজ করিস। আর ভাই এসেছিল না, ভাই আমাকে আর বোনকে এই বোতল দুটো দিয়েছে, আর ওর জন্য এখনো পর্যন্ত কোনো গিফট কেনা হয়নি, পরে ওকে গিফট কিনে দেব। আর এই দেখো ইনি সকালবেলায় এসে যে যাই ঘটে যাক না কেন এই দুটো নিয়ে ওনাকে খেলতেই হবে। ভালো দেখো, ভালো বোতলটা ভালো, খুব সুন্দর বলো। হ্যাঁ দেখলে তো দাদা কেমন ফাঁকিবাজ। এই দেখো মাছ কাটার দায়িত্ব মাকে দিয়ে দিয়েছে, আর এই যে এই দুটো সমানে চলে এসেছে কাঁটাগুলো খেতে। ভাইফোঁটাতে আমার একটু শাড়ি পরতে ইচ্ছে হয়, তাই বুনু একটু শাড়ি পরিয়ে দিয়েছে। আর জানো এই ব্লাউজটা আমার সরস্বতী পুজোয় গড়ানো হয়েছিল, তা এর মধ্যে আমি এত মোটু হয়ে গিয়েছি, আগে বসে আমাকে সেলাইগুলো খুলতে হলো। আমার দিদি, আমার দাদা আর সৌমিত্রদাকে ফোঁটা দিয়ে নিচ্ছে। আগেই বলে দিই যে তোমরা এই ভিডিওর কয়েকটা ক্লিপ দেখবে কয়েকজন স্কন্ধ কাটা অবস্থায়, কেননা ভিডিও ক্লিপগুলো নিয়েছে আমার জেঠিমা। তাই জেঠিমা সেরকম পটু হাতে ভিডিও না নিতে পারলেও জেঠিমা সবসময় ভিডিও ক্লিপগুলো নিয়ে আমাকে অনেকটাই হেল্প করে। দিদির পরে এবার আমি আর বুনু দাদাদেরকে ফোঁটা দিয়ে নেব। আর আমার হাতে যেহেতু বড় বড় নখ থাকে, তো প্রত্যেকবার ফোঁটার সময় আমার দাদা আমাকে সাবধান করে দেয় যেন আমি আঙুল দিয়েই ওকে ফোঁটাটা দিই, নখ দিয়ে নয়। জানো তো বুনু যখন প্রণাম করবে, দিদি তখন দাদাকে বলছে যে ওকে আশীর্বাদ কর যেন ওর বদমাইশিটুকু একটু কমে। না কি করতে হয় শান্তিকা আজকের দিনে। ভালো করে পাই তো ছোঁয়া পেলাম না। ওদের জন্য যে পায়েসটা বানিয়ে রেখেছিলাম না, সেটাই ওদেরকে একটু দিয়ে দিলাম, আর সাথে মিষ্টির থালিটাও। আর ওদের একই বক্তব্য ছিল ওই যে একসঙ্গে এতগুলো মিষ্টি কি করে খাবো। দিচ্ছি খাওয়ার জন্য। ওই কর, আমাদের ভাইফোঁটা হয়ে গেছে, এবার হবে আমাদের ফোঁটা।
আগের থেকেই ঠিক করে রেখেছিলাম যে সব বোনগুলো যেহেতু একসঙ্গে আছে, ভাইফোঁটার পাশাপাশি বোন ফোঁটাও করব। চামচা নিয়ে বসে আছি গাইস। দেখ আমি চন্দনের চন্দনের প্রবাহ, চন্দন প্রবাহ। হ্যাঁ 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 ছোটদা যেহেতু সকালবেলায় আমাদের কাছে ফোঁটা নিয়ে কাজে বেরিয়ে পড়েছিল, তার জন্য তখন দিদির ফোঁটাটা দেওয়া হয়নি, তাই দুপুরবেলায় এসে দিদি ছোটদাকে ফোঁটাটা দিল। আর জানো তো, সেলফি স্টিক কাম যে ট্রাইপডগুলো হয় না, ওগুলো আমি একটা অর্ডার দিয়েছিলাম, তো সৌভাগ্যবশত আমার তার আগের দিন এসেছিল, তাই একটু উদ্বোধন করে নিলাম সবাই মিলে। আমরা কিছু ছবি তুলবো বলে যেই মন্দিরের কাছে এসেছি, দেখছি নারায়ণকে পুজোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখন বাজে বিকেল দুপুর 3:17। সবাই খেয়ে নিয়েছে, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, আমি এখন খেতে বাকি আছি। ভাইফোঁটার স্পেশাল কি কি মেনু বানিয়েছে জেঠিমা, চলো দেখে নিই। ভাত, ডাল, চচ্চড়ি, পটল ভাজা, ফুলকপি আলু দিয়ে তরকারি, সর্ষে দিয়ে মাছটা করেছিল, আর আমরা চাটনি, আর হ্যাঁ পায়েসও ছিল। আর হ্যাঁ, আমরা প্রায়শই ভোজের মতো এরকম পাতাতেই ভাত খেয়ে থাকি। চলো, এবছরের মতো ফোঁটা কমপ্লিট, তাই দিদিও দিদির বাড়ির দিকে রওনা দিল। এদিকে আমার মাও বাড়ি চলে গেল। চলো আমিও আসি তবে।